পছন্দের তারকা খালেদ মাহমুদ সুজনকে সামনে পেয়ে উচ্ছ্বাস খুদে ক্রিকেটারদের। কেউ ব্যস্ত অটোগ্রাফ নিতে, আবার কেউ স্মৃতিটুকু ধরে রাখতে মগ্ন ছবি তুলতে। এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আসিফ সিরাজ রব্বানের উদ্যোগে বগুড়া শেরপুর ও ধনুট উপজেলার অনূর্ধ্ব-16 ট্যালেন্ট হান্টে প্রায় 700 তরুণ ক্রিকেটার অংশ নেন। বোলিং, ব্যাটিং আর ফিটনেস সহ কঠিন সব ধাপ পেরিয়ে নিজের সেরাটা উজাড় করে দেন সবাই। আর সেই পারফরমেন্স থেকেই সেরাদের বাছাই করেন খালেদ মাহমুদ সুজন নিজেই। দিন শেষে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয় 10 জন ক্রিকেটার। তাদের জন্য থাকছে আগামী 2 বছর সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। মজা লাগতেছে। এখানে আমি অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটাই করব। বোলিং অলরেডি করছি। সুজন স্যার আসছিল, স্যার আমার খেলা দেখেছে, স্যার আমাকে থাকতে বলেছে। ব্যাটিং ট্রায়াল দিতে এসেছি, ছোটবেলা থেকেই স্বপ্ন একজন ক্রিকেটার হওয়ার। আজকের উদ্যোগটা অবভিয়াসলি এটা অনেক সুন্দর উদ্যোগ। আমি মনে করি এটা প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায় এটার বিস্তার করা উচিত। তরুণদের এই প্ল্যাটফর্মকে আরো বড় পরিসরে নিয়ে যেতে এসআর স্পোর্টস একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানান আয়োজক। আমাদের ক্ষুদে ক্রিকেটাররা অনূর্ধ্ব-16 তাদের উপস্থিতি দেখে আমি এক কথায় অভিভূত। আমাদের জাতীয় ক্রিকেটকে আরো সমৃদ্ধ করতে আমাদের আরো পাইপলাইনগুলো তৈরি করতে হবে। আমরা যদি এই পাইপলাইনগুলো যদি একদম গ্রাসরুট থেকে তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস এটা আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরো সমৃদ্ধশালী করব। এদিকে ক্ষুদে ক্রিকেটার বাছাই কার্যক্রমে এসে অভিভূত খালেদ মাহমুদ সুজন এখান থেকেই ভবিষ্যতের তারকারা উঠে আসবে বলে বিশ্বাস তার। ডেফিনেটলি অনেক ট্যালেন্ট আছে হয়তোবা, আমরা সেটা খুঁজে বের করে লম্বা প্রশিক্ষণের আওতায় আনবো আমাদের আন্ডারে এনে। এখনও যেহেতু এখানে প্রপার কোনো একাডেমি তৈরি হয়নি, যেহেতু বাংলা ক্যাট আমাদের একটা প্রতিষ্ঠিত ক্রিকেট একাডেমি, সেটাতে নিয়ে গিয়ে ছেলেগুলোকে আমরা সঠিক ট্রেনিং করাবো, মানে বড় পর্যায়ে খেলাধুলা তৈরি করবো। উপজেলা পর্যায়ে যদি আমরা এরকম ট্যালেন্টকে বের করতে পারি, তো বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের কোনোদিন প্রবলেম হবে না। বাছাইয়ে সেরা 50 জনের তালিকায় থাকা বাকি 40 জনকেও খুব শীঘ্রই বাংলা ট্র্যাক একাডেমিতে সংক্ষিপ্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।